এ তাড়াতাড়ি, তাড়াতাড়ি, তাড়াতাড়ি। হ্যালো সবাইকে, গুড মর্নিং। আজ হলো 21শে জানুয়ারি, এখন ঘুরতে সময় 9:11। এই সবাইকে পড়িয়ে ছাড়লাম, আজকে সকালেও এই ঘরেই পড়িয়েছি। স্নান আমার সকালেই সারা হয়ে গেছে, জামা কাপড়টা আজকে নিচেই মেলে দিয়েছি ওই যে। তো চলো ওদেরকে আগে পার করে দিই, তারপর পুরো ব্লগটা শুরু করছি। তাড়াতাড়ি, আমি চলে গেলাম। তো চলো ওদেরকে আগে পার করে দিয়ে আসি। ওদেরকে ছেড়ে দিয়েছি। মা সকালের আজকে টিফিনে করেছে চাউমিন। অনেক দিন ধরে আমি বলছিলাম যে মানে স্কুলে যখন ছোটোবেলায় যেতাম তখন যেরকম চাউমিনটা করতে ওই রকম করবে, কোনো পেঁয়াজ দেবে না, শুধু আলু। তাও আমার ডিম দিয়েছে, তো বেশ ভালো লাগছে, মানে দারুণ দারুণ, পুরো সেই ছোট্টবেলার মতন হয়েছে। আমি ঘরে এলাম, বুনু একটু আগে ঘুম থেকে উঠেছে, তো ক্লিন করতে হবে। তো চলো আগে আমি সকালের টিফিনটা করে নিই। যেহেতু এই চাউমিনগুলো একদম ঝুরি ঝুরি হয়, দাঁড়াও একটা দেখাই, একদম ছোট্ট ছোট্ট, বুঝতে পারছো? তো এই কারণের জন্য আমি এই গোল চামচটা দিয়ে খাচ্ছি, কারণ কাঁটা চামচ দিয়ে খাওয়া যায়, প্রথমবার খেলাম তো অর্ধেকটাই পড়ে যাচ্ছে, পুরো ঝুড়ো ঝুড়ো। তো সেই জন্য এই চামচটা দিয়ে সুবিধা হচ্ছে, পুরোটা উঠছে। জাস্ট দারুণ দারুণ। যেহেতু আমরা ঠিক করেছিলাম আমার এই ঘরটায় সরস্বতী পুজো করব, তারপর থাকা শুরু করব, কিন্তু যেহেতু আমাদের পুজো হবে না ওষুধ থাকার কারণে, তাই আমাদের এই ঘরটাতে খাট আর যে শোকেসটা ঢোকাবো বলে ভেবেছি সেটাই সেট করা হবে। এক দাদাকে বলা হয়েছিল, তো সেই দাদা চলে এসছে। আমি সকালে টিফিনটা সেরে আস্তে আস্তেই দাদা চলে এসছে। তো প্রথমে আমি ঘরটাকে একটুখানি ক্লিন করে নিচ্ছি, আর এখানে কিন্তু পুরো ভিডিওটা আমাকে বুনু করে হেল্প করে দিচ্ছে। এই ঘরে একটা সিঙ্গেল খাট রাখা হবে, খাটটা প্রায় সেট করা হয়েই গেছে। এবার এই খাটের উপর যে পিলোটা পাতবো সেটা উপরের ঘরে রাখা ছিল, যেহেতু অনেক দিন ব্যবহার হয়নি, তাই এটাকে এখন আমি আর বুনু রোদে নিয়ে এলাম। এখন চলে এসেছি পিলোটাকে নিয়ে ওপরে, এটা একটু রোদ খাক, বহু বছর এটায় শোয়া পড়া কিছুই কাজ হয়নি। আজকে ছাদে আসিনি কোনো রকম জামা কাপড় মেলতে, আজকে এই পিলো নিয়ে একবারে ছাদে এলাম। এখন এই শোকেসটা ঢুকবে ঘরে। আজ থেকে প্রায় 2-3 বছর আগের ঘটনা। তখন এই আলনাটা আমাদের ওপরেই ছিল, শোকেস আলনাটা। ওপরে বলতে মানে নিচের ঘরেই ছিল। তো আমাদের এখন যে ঘরে আমরা থাকি সে ঘরে প্রায় 3টে আলনা হয়ে গেছিলো, এরকম যে 3টেতেই আয়না ছিল। তো তার জন্য একটা আলনাকে ওপরে তোলা হয়েছিল। ওই ঘরটা ভেবেছিলাম প্রথমে রেডি করব, কারণ সব ঘরেই কাজ হতো। এবার এখন এই ঘরটা আগে যেহেতু কাজ হলো, আর এই ঘরে আমি বড় আলমারিটাকে যেহেতু ঢোকাতে ভাবছিলাম মানাবে কি না, তো সেই জন্য বাবু বললো দুটো সেম কালার, মানে দুটোই কাঠের জিনিস, বেশ ভালোই মানাবে। তাই ওই আলনাটাকে আবার নতুন করে পালিশ করা হয়েছে, আর ওটাকেই এখন নামানো হলো। উঠাতে যেমন ঠিক সমস্যা হয়েছিল, যেহেতু অনেক বড় কাজ আছে, সেরকম নামাতেও আজকে অনেকটাই সমস্যা হলো, তাও ভালোভাবে নেমে গেছে। আর এই যে ঘরের মধ্যে রাখা হলো, কেমন লাগছে অবশ্যই জানিও। আজকে আমাদের দুপুরের লাঞ্চের মেনুতে ছিল সাদা ভাত, আর তার সাথে মা করেছিল এখানে পুঁইদানা, আলু আর পেঁয়াজ দিয়ে ভাজা। এরপর ছিল ভেজ ডাল, যেটা দারুণ খেতে হয়েছিল। তার সাথে ছিল বেগুন ভাজা আর বাঁধাকপি, বাঁধাকপিটা গত দিনের ছিল, তো আর দারুণ হয়েছিল। আর শেষ পাতে ছিল চাটনি আর মিষ্টি। চাটনিটা ছিল, মিষ্টি নয়, পরে পাঁপড়টা ভাজা হয়েছে। তো চাটনি আর পাঁপড়। এখন ঘড়িতে সময় 4:05 বাকি, বিকেলবেলা। তো আজকে দুপুরে আমি রোদ পোহাতে আর ছাদে যাইনি, এখন আমি ছাদে যাচ্ছি, তার কারণ আছে বলছি তোমাদের। তো দেখো, তখন যে দেখালাম ঘরে আমার খাট ঢোকানো হচ্ছে, খাট ঢোকানো হয়ে গেছে, আর এখানে একটা শোকেস আলনা আছে সেটাকেও ঢোকানো হয়ে গেছে। তো আমার নিচে কিছু কাজ ছিল সেগুলো সেরে নিয়েছি, এই জায়গাটা ফাঁকা হয়ে গেছে। আর গতকাল যেহেতু এই দরজায় দেখো রং হয়েছে, সেম নিচের দরজায় যেমন রং, সেম রং এখানেও হয়েছে। তো এবার ব্যাপারটা হলো, গতকাল বৃহস্পতিবারের পুজো আছে, এগুলো সব ঝাড় দিতে হবে। তো এখন আমি ঝাঁটা নিয়েই এসেছি, উপর থেকে পুরো বারান্দা নিচ অবধি ঝাড় দিয়ে নিচে নামবো। এখন 4টে বাজতে গেল, 1 ঘন্টায় আমার ঝাড় দেওয়া মোটামুটি কমপ্লিট হয়ে যাবে, তাই আর কি আশা। তো দেখি মা কী করছে। তার সাথে এসেছিলাম পিলোটা রোদে দিতে, মা বসে আছে।
আর এখানে তো সরস্বতী পুজোর প্যান্ডেল প্রায় কমপ্লিট, দাঁড়াও দেখাই। এই দেখো, অনেক বছর পর এরকম থিম টাইপের করছে, বেশ ভালো লাগছে দেখতে। চলে গেছে, এটা কি করবো? বন্ধ করে দেবো? আবার এসছে, দেখো ঠিক করে। এসছে কি কাটাকুটি এসছে, তো তার কিছু নাই যে। ও তুই থেকে শুরু করে পুরো নিচটা আমার ক্লিন করা হয়ে গেছে। তার মধ্যে একজন পড়তে এসে গেছে, ওকে পড়তে বসিয়ে দিয়েছি। তারি লেখ। আর এই খাটে পাতার জন্যে যে পিলোটা ওপরে সেটা রোদে দিয়েছিলাম, ওটাকে নামাতে হবে। এই জায়গাটাকে একটু গুছিয়ে গুছিয়ে রেখেছি, অগোছালো হয়েছিল। অর্ধেক রং হয়েছে, এই দরজা রং হয়েছে, এই দরজা রং হয়নি, রং নেই, রঙের দোকান বন্ধ। তো এখন ওয়েট করতে হবে, আরও 2 দিন রঙের দোকান খুলবে, তারপর রং আসবে, তারপর কাজ হবে। আমার ফোনটা এখানে রেখে গেছিলাম ঠান্ডা করার জন্যে, গরম হয়ে যায় ভীষণ আমার ফোনটা। সূর্য মামাকে আর দেখা যাচ্ছে না, চলে গেছে। তো পড়িয়ে ছেড়ে দিলাম, এখন ঘড়িতে সময় এই সন্ধ্যে 7টা। আর আজকে কি হয়েছে, আমাদের নিচের এই যে আলোটা, মানে মেন ঘরে ঢোকার এন্ট্রান্সের আলোটা খারাপ হয়ে গেছে। এই সাইডের আলোটা জ্বলছে, ওদিকের আলোটা জ্বলছে, এই আলোটা খারাপ হয়ে গেছে। আর ওপর ঘরে আলো লাগানো হয়েছে, ওপরে এখানে আলো জ্বলছে, এখানেও একটা আলো আছে, ওই লাইটটা অফ করে রেখেছি। এইখানটার জন্য এই একটাই জ্বালিয়ে রেখেছি। তো ওইটা দিয়ে এখন নিচে কাজ হচ্ছে। আর ওপরটা দেখতে কি সুন্দর লাগছে না বলো? জানি না তোমরা কতটা ফোনে বুঝতে পারছো, বাট রিয়েলে যে কি দারুণ লাগছে। এই নিচটা অন্ধকার আছে, নিচের লাইটটা চেঞ্জ করতে হবে। ওদের ছেড়ে এত পরিমাণে মাথা যন্ত্রণা করছিল, শুয়ে থাকতে থাকতে ঘুমিয়ে পড়েছি। আর আজকে বাবুর রাতে পিকনিক ছিল, সেখান থেকে বিরিয়ানি আর মাটন এনেছে। আমি যেহেতু মাটন খাই না, তাই ডিম ভাজা দিয়ে খাচ্ছি। এখন ঘড়িতে সময় রাত্রি 10টা 5। আজকের ব্লগটা এখানেই শেষ করি। তোমাদের কেমন লাগলো জানিয়ে যাও, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব নাও। নেক্সট ভিডিও দেখা হবে। থ্যাংকস ফর ওয়াচিং।